শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি এখন বনখেকো সিন্ডিকেটের দখলে। এলাকাবাসীর অভিযোগ, বন রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে গাছ কাটার মহোৎসব চলছে। এতে উজাড় হচ্ছে পাহাড়ের বনভূমি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, গাছ পুড়িয়ে কয়লা বিক্রির অভিযোগও উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের গারো পাহাড় একসময় ঘন শাল গজারির বনে ঢাকা ছিল, কিন্তু প্রভাবশালী একটি চক্রের হাতে প্রতিদিনই কাটা পড়ছে শত শত গাছ। এলাকার মানুষ বলছেন, এই চক্রের সাথে যোগসাজশ আছে বন বিভাগের কিছু কর্মকর্তার। তাদের আরও অভিযোগ, বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই চোর চক্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। বন থেকে গাছ কেটে সরাসরি পাঠানো হচ্ছে বিভিন্ন সমিলে। প্রকাশ্যে এসব গাছ ও কাঠ চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। রাতে অন্ধকারে তারা কিছু অসাধু ব্যক্তি তারা পাহাড়ে ঢুকে এই শাল গজারি গাছগুলো কেটে রাতের আধারেই বিভিন্ন চূড়াই পথে তারা এগুলা পাচার করে। তো এই গাছগুলো আসলে কোথায় যায়? হাওয়া হয়ে যায় না। তো কিছু গাছ যেগুলো সাইজে বড়, এগুলো আপনার গর্ত করে বনের ভিতরেই কয়লা তৈরি করা হচ্ছে, এবং এই কয়লা বস্তা ভরে কোথায় যায়, কোন দিক দিয়ে যায়, প্রশাসন জানে। সম্প্রতি গজনী বিট এলাকায় কাঠ কাটার দৃশ্য ধরা পড়ে ৭১-এর ক্যামেরায়। পরে এলাকাবাসীর সহায়তায় সেই গাছ বন কর্মকর্তা সালেহিন নেওয়াজ খানের কাছে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু সবার অভিযোগ চোরা কারবারিদের সাথে তার সখ্য আছে। রেঞ্জ কর্মকর্তা, বন বিভাগের যারা দায়িত্বশীল রয়েছেন, তারা এদের সাথে যোগ সাজশ আছে। ছোট একটা জায়গা, এখানে চাইলেই এখানে প্রতিদিন অভিযান চালানো যাবে। প্রতিদিন চাইলে যারা গাছ কাটতেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো। অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তা বলছেন, এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করতেছি যে সঠিক অপরাধী যারা, তাদের নাম, ঠিকানা, পরিচয় ঠিক মতো তথ্য সংগ্রহ করে এগুলো আমরা সর্বোচ্চ মামলা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা। যে বিটের আমরা সেখানে খবর নেব এবং মামলা হয়েছে কিনা আমরা সেটাও খবর নেব। সেটা কোনোভাবেই আমরা টলারেট করব না। সেটা আমরা আইডেন্টিফাই করে যারা যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। এদিকে পরিবেশবাদী নেতারা বলছেন, এভাবে গাছ কেটে শুধু বন নিধন নয়, পরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমরা এখানে মন্ত্রী মহোদয় আসছেন, সচিব মহোদয় আসছেন, অনেকবার আসছেন। আমরা তাদের কাছে কিন্তু দাবি উত্থাপন করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। আমাদের একটাই হলো দাবি যে এই গারো পাহাড়কে রক্ষা করতে হবে। আর গারো পাহাড়কে রক্ষা করতে হলে এখানে এই যে জীববৈচিত্র্যকে রক্ষা করতে হলে এখানে অভয়ারণ্য করতে হবে। শেরপুর জেলার ৩টি উপজেলায় মোট বনভূমির পরিমাণ প্রায় ৮,৩৯৬ একর। মনিরা কাজুরি, ৭১। বনখেকো সিন্ডিকেটের দখলে শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, গাছ কেটে উজাড় করা হচ্ছে পাহাড়ি বনভূমি। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, বনভূমি রক্ষায় বন বিভাগ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ মুন্নি, বন উজাড়ের ব্যাপারে কিন্তু বন বিভাগ আমাদেরকে প্রতিনিয়তই বলছে যে তারা ব্যবস্থা নিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের যে চোরাকারবারিদের হাত থেকে গাছ আটক হচ্ছে এবং মামলা হচ্ছে, কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, মূল যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তারা কিন্তু আইনের আওতায় আসছে না এবং মামলাতেও তারা পড়ছে না। একটা স্বাভাবিক যে বিষয় সেটা হচ্ছে এই বনখেকোরা সবসময় ক্ষমতাসীন যারা আছে তাদের কিন্তু নজরে থাকে। আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু একটা শাল গজারি বনে, আমি যদি আপনাকে দেখাই, দেখেন কিভাবে এই যে পাহাড়ের যে বড় বড় গাছ কিন্তু চোরাকারবারিরা রাতের আধারে এবং দিনে প্রকাশ্যে কিন্তু তারা কেটে তারা কিন্তু পাচার করছে। চোরাকারবারিরা কিন্তু এখানে গাছ কাটার পরে এবং গাছ কাটার আগে নানা ধরনের কিন্তু পদ্ধতি অবলম্বন করে। তারা কিন্তু পানি এবং কেমিক্যাল ব্যবহার করে গাছ আগে রাখে, যার কারণে এই গাছগুলো কবে কাটা হচ্ছে এটা কিন্তু বোঝা যায় না।
আমরা কিন্তু বন বিভাগের সাথে কথা বলেছি, বন বিভাগ আমাদের কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, তবে লোকবলের যে তাদের সংকট, সেই সংকটের কথা আমাদেরকে জানিয়েছে যে এই বিস্তীর্ণ বনাঞ্চল কিন্তু স্বল্প জনসংখ্যা দিয়ে তাদের কিন্তু রক্ষা করা তাদের জন্য কঠিন হচ্ছে। তবে পরিবেশবাদীরা যেটা বলছে এই সুস্থ যে নজরদারি, সেই নজরদারির অভাব রয়েছে বন বিভাগের, যার কারণেই এই বন কিন্তু আস্তে আস্তে উজাড় হচ্ছে। আমি আরেকটা যদি বলি, সুফল বাগান রয়েছে, সুফল বাগানের কিন্তু গাছও কিন্তু এই চোরাকারবেরা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই শেরপুরের যে ঐতিহ্যবাহী যে বনাঞ্চল, সেই বনাঞ্চল কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু নষ্ট হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, স্থানীয় সচেতন মূলত যে দাবিটা, তারা কিন্তু বলছে যে বন বিভাগের কিন্তু আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত এবং কি এই বন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। মুন্নি, শেরপুর থেকে এই বন তারিকুল, অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন।